হাই ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা কোনো ধোসার ব্যাটার নয়, এটা হচ্ছে চাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 বাটি, তার মধ্যে দিয়েছিলাম হাফ বাটি চিড়ে। দুটোকে ভালো করে ভিজিয়ে রেখে 4 ঘন্টা ভেজে আমি পেস্ট করে নিয়ে দিয়েছি। দেখুন কীরমভাবে পেস্ট করেছি। তার মধ্যে আমি ভেজিটেবলস দিয়েছি নানা রকমের, গাজর গ্রেট করে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, ছোটো ছোটো পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি। আপনারা এই উপকরণগুলো ভেজেও দিতে পারেন। আমি ভাজিনি, আমি কাঁচাই দিয়েছি নিউট্রিশন বজায় থাকার জন্য। এবার আমি সামান্য পরিমাণে তেল নিয়েছি 2 টেবিল স্পুন, ওর মধ্যে আমি জিরে আর সর্ষে ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে রসুন থেতো করে আর কারি পাতা। যখন ভাজা ভাজা হয়ে এসেছে আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো কুচি করে ধনেপাতা দিয়েছি, আর দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে ফেটিয়ে নিয়েছি, নেড়ে তাওয়ার ওপর তেল ব্রাশ করে আমি অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে, দেখুন আমি কিভাবে করেছি, ঠিক এরকমভাবেই আপনারা করবেন। সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। ব্যাটারটা খুব একটা গাঢ় হবে না। এবার আমি একটা থালার সাহায্যে ঢাকা দিয়েছি, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে আবার ওপর থেকে তেল ব্রাশ করে আবার উল্টে দিয়েছি। দেখুন কিভাবে করেছি, কি সুন্দর দেখতে লাগছে না? কালারফুল হয়েছে। আর এই রেসিপিটা খুব হেলদি, ছোট বড় সবাইকে দেওয়া যায়, সব রকম সবজির সঙ্গেই খাওয়া যায়, আর না হলে নারকেলের চাটনি দিয়েও এটা পরিবেশন করা যায়। দেখুন আমার কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। এবারে আপনারা হোয়াইট কালারও করতে পারেন বা এর মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে ইয়েলো কালারফুল করতে পারেন। আমি কিছুটা হোয়াইট করেছিলাম আর কিছুটা ইয়েলো কালার করেছিলাম। দেখুন হলুদ দিয়েছি যেহেতু ইয়েলো কালারের হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি ঠিক সেইভাবেই ব্রাশ করে আমি রেডি করে নিয়েছি রেসিপিটা। দেখুন আমার হয়ে গেছে। আপনারা এইভাবেই করবেন, খুব ছোট্ট রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়, আর সব বাচ্চাদেরও ভালো লাগে, বড়োদেরও ভালো লাগে। সকালের ব্রেকফাস্ট কী করব ভেবে পাওয়া যায় না, তাই আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। আজকের মতন এইটুখানি, আবার চলে আসব নতুন রেসিপি নিয়ে। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। কেমন বন্ধুরা? টাটা।